হাই ফ্রেন্ড, মাই হোম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকের রেসিপি রেডি করে নিচ্ছি চিংড়ি শুটকির চচ্চড়ি। দেখুন চিংড়ি শুটকির চচ্চড়িটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় গরম গরম ভাতের সঙ্গে। ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি, আর 3 থেকে 4 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। আর চিংড়ি শুটকিটাকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এখানে চিংড়ি শুটকিটা দিয়ে দিচ্ছি। চিংড়ি শুটকিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিচ্ছি চিংড়ি শুটকিটাকে। চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটাকে হিট করে নিতে হবে। সরষের তেলটা হিট হয়ে গেছে, হাফ চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 8-10টা দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম, 1 চামচ নিয়েছি। আদাটাকে দেওয়ার পর ভালো করে আবারও ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম বেগুন আর আলুটাকে। বেগুন আর আলু দিয়ে চিংড়ি শুটকিটা রেডি করলে কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়, ওই জন্য আমি বেগুন আর আলু মিক্স করেছি। বেগুন আলুটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছে। আর একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো 1.5 মিনিটের জন্য। মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। আর বেগুনের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি 1 চামচ, আর দিয়ে দিয়েছি হলুদ হাফ চামচ। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি, আর কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি চিংড়ি শুটকিটা, যেটা ভেজে রেখেছিলাম। চিংড়ি শুটকিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়ি শুটকিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো জল, হালকা গরম জল। জলটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। আর একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। লো মিডিয়াম আছে, মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছে, আর ঢাকবো না। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা গায়ে গায়ে রাখতে হবে, গায়ে গায়ে থাকলে ভালো লাগবে খেতে। ওই জন্য কিছুক্ষণ সময় নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। এটা এইভাবে গায়ে গায়ে থাকবে। আর চিংড়ি শুটকিটা রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে, আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন,